This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. আরো একটা বড় খবর এই মুহূর্তে ছবিটাও দেখাবো আপনাদের, তার কারণ মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই ময়দানে মেয়র। ভুয়ো ভোটার খুঁজতে এবার রাস্তায় নামছেন মেয়র। ভবানীপুর এলাকায় বাড়ি বাড়ি ঘুরবেন ফিরহাদ হাকিম। তিনি কি বেরিয়ে পড়েছেন? কোথায় কোথায় যাবেন? সব আপডেট সরাসরি আমাদের রিপোর্টার কাছ থেকে নেব। শান্ত ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। শান্ত, দেখো 294টা বিধানসভা, কিন্তু 296টা বিধানসভার মধ্যে সব থেকে যেটা নক্ষত্রপুর বিধানসভা বলা হয় সেটা কিন্তু এই ভবানীপুর বিধানসভা। কারণ এই বিধানসভার বিধায়ক হচ্ছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই সেই বিধানসভায় কোনো ভুতুড়ে ভোটার রয়েছে কিনা বা সেই এপিক বা ভোটার লিস্টে কোনো রকম কারচুপি হচ্ছে কিনা সেটা খতিয়ে দেখার জন্য কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বিধানসভার অন্তর্গত 8 জন কাউন্সিলরকে নির্দেশ দিয়েছেন, যার মধ্যে অন্যতম হচ্ছে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি আজ সকালে তার নিজের ওয়ার্ড 82 নম্বর ওয়ার্ডে বিভিন্ন বাড়ি বাড়ি ঘুরবেন, বিভিন্ন মানুষের কথা বলবেন, তাদের ভোটার কার্ড দেখবেন, এমনকি ভোটার লিস্ট অনুযায়ী সেই বাড়িতে মানুষ থাকেন কিনা সেটাও দেখবেন। আর কিছুক্ষণের পর ফিরহাদ হাকিম এই এলাকা, অর্থাৎ আমরা যে এলাকায় দাঁড়িয়ে আছি তার বাড়ির সামনে সেই 82 নম্বর ওয়ার্ডের বিভিন্ন অংশে গিয়ে তাদের সঙ্গে কথা বলবেন। তার সঙ্গে তার যে দলের ব্লক সভাপতি রয়েছে বা অন্যান্যরা রয়েছে তারাও থাকবেন। মূলত একটা কিছুক্ষণের মধ্যে তিনি বেরিয়ে পড়বেন শান্ত, কিন্তু ফিরহাদ হাকিম বেরোনোর আগে আমাদেরকে নজর রাখতে হচ্ছে মুখ্যমন্ত্রীর এলাকায়, কারণ ভবানীপুরে ইতিমধ্যে তৃণমূল কাউন্সিলর অসীম বসু তিনি কিন্তু স্কুটিনি করতে বেরিয়ে পড়েছেন। আর সেই ছবি এবার আমাদের দর্শকদের জন্য দেখুন সরাসরি। ভুয়ো ভোটার খুঁজতে একেবারে পথে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। রাস্তায় নেমে তারা এবার ভুয়ো ভোটার খুঁজছেন। আর এই মুহূর্তে একটু আগে সায়ন্তচিরে জানালো আর কিছুক্ষণের মধ্যে ফিরহাদ হাকিম বেরিয়ে পড়বেন, কিন্তু তার আগেই মুখ্যমন্ত্রীর এলাকা অর্থাৎ ভবানীপুর, সেখানে কিন্তু স্কুটিনি শুরু হয়ে গেল। তৃণমূল কাউন্সিলর তিনি কিন্তু বেরিয়ে পড়েছেন এবং এলাকায় ঘুরে ঘুরে অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে ভুয়ো ভোটার খোঁজার চেষ্টা করছে। আমি কথা বলবো আমাদের রিপোর্টার সৌভিকের সঙ্গে এই মুহূর্তে। সৌভিক একদম সেখানেই রয়েছে, মানে তৃণমূল কংগ্রেস কিভাবে ভুয়ো ভোটার ধরছে একটু তার মাধ্যমেই জানবো। সৌভিক, দেখো মুখ্যমন্ত্রীর নির্দেশে কিন্তু আজকের অসীম বোস তিনি কিন্তু তার যে 70 নম্বর ওয়ার্ড ভবানীপুর কেন্দ্রে কিন্তু ইতিমধ্যেই আমি একবার দেখাবার চেষ্টা করব যে সমস্ত ভোটার লিস্ট মিলিয়ে দেখছেন, বাড়ি বাড়িতে যাচ্ছেন, যারা যারা মূলত বাড়িতে রয়েছে তাদের নাম এবং ভোটার লিস্টে যে নাম সেই নাম কিন্তু মিলিয়ে দেখছেন। কোনো রকম কোনো ভুয়ো ভোটার রয়েছে কিনা সেটা খতিয়ে দেখছেন। তবে যেটা কিছুক্ষণ আগে অসীমবাবু জানাচ্ছিলেন যে এই স্কুটিনি করতে কিন্তু বহু মানুষ যারা মৃত, যারা এখানে নেই এরকমও লিস্টে কিন্তু নাম আসছে। আমি সরাসরি কথা বলে নেব। অসীম, সকাল থেকে তো আপনি ঘুরছেন, কি অবস্থা, কীরকম সারা পাচ্ছেন মানুষজন দেখতে পাচ্ছেন? না দেখুন, নিত্য দৈনন্দিন আমরা তো মানুষের সঙ্গে যোগাযোগ আছে। স্বাভাবিক কারণে যখন স্ক্রুটিনি করতে গিয়ে ভোটার লিস্টটা নতুন এসছে, সেই স্ক্রুটিনি করতে গিয়ে যে নামগুলো আমরা এর আগে বিগত দিনে যারা মারা গেছেন বা যাদের কোনো ট্রেস নেই যেগুলো দিয়েছিলাম সেগুলো আবার পুঙ্খানুপুঙ্খ সেরমভাবেই চলে এসছে। তো স্বাভাবিক কারণে কী উদ্দেশ্য নিয়ে নির্বাচন কমিশন এই কাজটা করেছে আমরা বলতে পারবো না, কারণ যে কথা আমাদের নেত্রী বলেছেন স্বাভাবিক আমরা কাজেও দেখতে পাচ্ছি যে একটা ভোটার লিস্টের মধ্যে তাদের নামগুলোও আছে, মানুষ মারা গেছে সেই নামগুলোও রেখে দিয়েছে। কি কারণে, কি উদ্দেশ্য? এইভাবে কি বাংলার মাটিতে এত নরম মাটি নাকি? বাংলার মাটি, বাংলার বাঘিনী আছে মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী যে ভয়টা করছিল সেটা সত্যি হয়ে গেল। ডেফিনেটলি কাজ করতে গিয়ে তো আমরা দেখতে পাচ্ছি যে যে মানুষ নেই তাদের নামগুলো আছে। কেন, কি উদ্দেশ্য? এইভাবে আসা যাবে না বাংলায়। নিশ্চিতভাবে আমরা 15 দিনের টার্গেট করেছি, আমাদের সমস্ত যারা সহকর্মীরা আছে আমরা রাস্তায় নেবে কাজ করে আমরা তুলে। কোনো ভুয়ো ভোটার কি পেলেন এখনো? ওনারা 15 দিনের টার্গেট করেছে এবং এই দেখুন অসীমবাবুর যেটা বক্তব্য সেটা হচ্ছে যে ভুয়ো ভোটার সেই অর্থে না পেলেও কিন্তু বেশ কিছু ভোটার রয়েছে, বেশ কিছু মানুষ রয়েছে যাদের লিস্টে নাম রয়েছে কিন্তু তারা মারা গেছেন অনেক দিন আগে এবং অনেকে বাইরে থাকে, এই রকম কিন্তু লিস্টে নাম আসছে। এবং সেটাই কিন্তু তারা যেটা জানাচ্ছে যে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে আজকে যখন সকালবেলা তিনি বেরোলেন এবং এলাকায় যখন ঘুরলেন সেক্ষেত্রে ইলেকশন কমিশনের কিন্তু পদক্ষেপ নিয়ে অর্থাৎ ভূমিকা নিয়ে একটা প্রশ্ন তুলছেন। কারণ এই যে স্ক্রুটিনি করে অর্থাৎ যারা এলাকায় নেই
নেই অথচ তাদের ভোটার লিস্টে নাম রয়েছে, বা মারা গেছে তাদের ভোটার লিস্টে নাম রয়েছে। এই কাজগুলো ইলেকশন কমিশনের করা উচিত। যদিও তৃণমূলের তরফ থেকে তৃণমূল সুপ্রিমোর অর্ডারের পরে কিন্তু অসীম বোস তিনি তার নিজের ওয়ার্ড 70 নম্বর ওয়ার্ডে কিন্তু এই মুহূর্তে স্কুটিনি করছেন, তুমি দেখতে পাচ্ছ। এবং প্রত্যেক দিনই কিন্তু এই স্কুটিনি করবেন। তারা যেটা জানাচ্ছেন যে 15 দিনের টার্গেট নিয়েছেন এবং তার মধ্যে এই বেশ কিছু লিস্ট এবং ভুয়ো ভোটারদের কিন্তু বার করবেন, এমনটাই তিনি জানাচ্ছেন। বেশ, তুমি নজর রাখো সৌভিক, ধন্যবাদ। মুখ্যমন্ত্রীর ভুতুড়ে ভোটার নিয়ে অভিযোগের পর এবার ময়দানে নির্বাচন কমিশন। ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, বুথ লেভেল অফিসার, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, এমনকি চিফ ইলেকটোরাল অফিসার প্রত্যেকেই ইলেকটোরাল রোলের ওপর কাজ করেন। আর এদের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকেন বুথ লেভেল এজেন্টরা। প্রত্যেক রাজনৈতিক দল এই বুথ লেভেল এজেন্টদের নিয়োগ করে। যে কোনো ধরনের অভিযোগ দ্রুত বিএলও ইআরওর কাছে করার আবেদন কমিশনের। সরাসরি তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে তার ভিত্তি কি, ঘুরিয়ে প্রশ্ন নির্বাচন কমিশন।